আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, আজকের আলোচনা দুর্বল পুরুষকে শক্তিশালী করার মেডিসিন নিয়ে। সুতরাং যাদের পুরুষাঙ্গ ছোট, চিকন এবং নিস্তেজ, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয়, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষাঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বের হয়, বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে, অথবা অনেকেই স্ত্রীর কাছে যেতে লজ্জাবোধ করেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন, ভালোর চেয়ে খারাপটাই হয়েছে। বর্তমানে চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন এই রোগ থেকে আর মুক্তি পাবো না। আপনাদেরকে বলছি, আপনি হতাশা না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। সম্মানিত সুধী, নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই মেডিসিন, যে মেডিসিন সেবনে দুর্বল পুরুষও সবল এবং শক্তিশালী হয়। তো পুরুষত্ব প্রকাশের বিভিন্ন শিল্পকলা নিবেদন করতে ব্যর্থ হওয়াকেই আমরা বলি যৌন দুর্বলতা, পুরুষাঙ্গের শিথিলতা অথবা ধ্বজভঙ্গ। মনে রাখতে হবে, ধ্বজভঙ্গ অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয়। ধ্বজভঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে, তাদের লিঙ্গ শক্ত হয়। অনেকের লিঙ্গের শিথিলতা থাকলেও আংশিক উত্তেজিত হয়। পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে আমরা বলি পুরুষাঙ্গের শিথিলতা। এই শিথিলতা বা অক্ষমতা জীবনের নানা কারণে সৃষ্টি হয়ে থাকে, যেমন বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা ও মানসিক সমস্যা, দৈহিক বা শারীরিক সমস্যা, বিভিন্ন প্রকারের রোগ যেমন পেট ফাঁপা, বদহজম, আইবিএস, নতুন পুরাতন আমাশয়, হৃদরোগ, ডায়াবেটিক্স ও মস্তিষ্কের কোন রোগ। এছাড়াও বিভিন্ন প্রকারের ওষুধের মধ্যে রয়েছে পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ইনজেকশন বা ঔষধ সেবন, হৃদরোগ ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকারী ঔষধ, পেটের গ্যাস অথবা অ্যাসিডিটি নিয়ন্ত্রণকারী ঔষধ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ, নেশা জাতীয় ঔষধ, মরফিন, প্যাথেডিন, ডায়াজিপাম সহ ইত্যাদি ঔষধ সেবনের কারণে হতে পারে যৌন দুর্বলতা, পুরুষাঙ্গের শিথিলতা এবং ধ্বজভঙ্গ। সম্মানিত দর্শক, আমাদের কাছে যে বিষয়গুলো নিয়ে একজন পুরুষ মানুষ আসেন তা হলো দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, লিঙ্গ উত্থান অক্ষমতা, লিঙ্গের আগা মোটা, গোড়া চেকন, অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে, অনেকেই বিয়ে করতে ভয় পায়, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া সহ হস্তমৈথুন জনিত সমস্যা নিয়ে আমাদের কাছে বেশি আসেন। আর এই সমস্যাগুলোর কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এর মূল কারণ হচ্ছে যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা, দাম্পত্য জীবনকে রোমান্টিক করার বিষয়ে অজ্ঞতা, পারিবারিক পরিবেশে যৌন বিষয়ে ঘৃণা প্রকাশ করা সহ পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের ইনজেকশন বা ঔষধ সেবন,
দীর্ঘদিন যৌন উত্তেজক ঔষধ সেবনের কারণে এই রোগের সৃষ্টি হয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক উপরোক্ত বিষয়গুলোর স্থায়ী সমাধান। সুপ্রিয় দর্শক, চিকিৎসার স্বার্থে এবং দ্রুত ফল পেতে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে চিকিৎসা করে থাকি। 1 নম্বর, উষ্ণ প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা। যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতির হয়ে থাকে অথবা খিটখিটে স্বভাবের, তাদের জন্য সফুপ সিমেন্ট প্লাসের সাথে মাজনে খুরমা প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। 2 নম্বর, শীতল প্রকৃতি মানুষের যৌন রোগের চিকিৎসা। যাদের মেজাজ শীতল বা ঠান্ডা প্রকৃতির অথবা শান্ত স্বভাবের হয়ে থাকে, তাদের জন্য সফুপ আজওয়াইনের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। 3 নম্বর, যাদের লিঙ্গ ছোট, চিকন এবং নিস্তেজ, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয়, প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো অথবা পেঁপের কষের মতো সাদা ভাতের মারের মতো বের হয়, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বললে পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন, এমনকি বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন, স্ত্রীর কাছে গেলে 1 থেকে 2 মিনিটেই বীর্যপাত ঘটে, এবং যারা স্ত্রীর কাছে যেতে লজ্জাবোধ করেন, তাদের জন্য সফুপ ট্রাইবুলাসের সাথে মাজনে খুরমা প্লাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার রোগ যে কারণেই হোক, যত জটিলই হোক, যত পুরাতনই হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। এছাড়াও ঘন ঘন প্রস্রাব, ফোটায় ফোটায় প্রস্রাব, বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, বারবার প্রস্রাবের বেগ হওয়া সহ প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার কারণে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য সফুপ ট্রাইবুলাস এবং সফুপ রিফাইন প্রোস্টেটের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সমস্যাগুলো নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, উপরোক্ত সমস্যার জন্য যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, এমনকি আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাবো না, আপনাকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে উপরোক্ত ঔষধগুলো সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার রোগ যত জটিল, যত কঠিন এবং যত পুরাতনই হোক না কেন, সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সতর্কতা, সম্মানিত দর্শক, আমরা চিকিৎসা করতে গিয়ে দেখেছি পেটের সমস্যার কারণে বেশিরভাগ রোগীর এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যাদের পেটের সমস্যা রয়েছে, তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত ডাক্তারি দেখান, যত ওষুধই খান, যত টাকাই খরচ করেন না কেন, কোনো উপকার পাবেন না। সুতরাং আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়া জরুরি। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে, রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।